السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله سبحانه وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অধিবেশনের দ্বিতীয় পর্বে এসেছি। প্রথম পর্ব ছিল জুমার সালাত শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় অধিবেশনের জন্য কবুল করেছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক। অতঃপর তিনি বৈঠকে বসাটা অনেক ফজিলতপূর্ণ। তাদেরকে ফেরেশতারা পর্দাবৃত করে নেন। বৈঠক থেকে প্রথম আসমান পর্যন্ত এরকম অনেকগুলো ফজিলত বর্ণিত রয়েছে। তা আপনারা যারা বসতে ইচ্ছুক আপনারা বসুন, এতে আখেরে লাভ হবে আমাদেরই। আর যারা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন তারা একটু সামনের দিকে আসেন। আচ্ছা, এখন প্রশ্ন উত্তরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞেস করো, আহলাদ যিকর বলতে আহলে ইলমদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। তাহলে এখানে শর্ত হইলো আহলে ইলম যারা তাদেরকে জিজ্ঞেস করা। দ্বিতীয় শর্ত হলো না জানা বিষয় জিজ্ঞেস করা। জানা বিষয় বারবার জিজ্ঞেস করা, অজানা বিষয় জিজ্ঞেস করা, এটা হলো কি আদব। হ্যাঁ, এই জন্য আরেকটা জিনিস আছে, সেটা হলো এভাবে খোলাখুলি প্রশ্ন উত্তর পর্ব থেকে আপনারা যদি লিখিত আকারে আমাদের ফতোয়া বোর্ডগুলোকে জানান, তাহলে পত্রিকায় লিখিত আকারে আসলে সেটা আরো ভালো হয়, সেটা আরো সব থেকে উত্তম হয় আর কি। তো এক্ষেত্রে আমি একটা সতর্ক করি আপনাদেরকে, সেটা হইল এই মাঠ পর্যায়ে এরকম উন্মুক্ত প্রশ্ন উত্তরে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। যেমন সবসময় কোরআন সুন্নাহর সব নলেজ সামনে থাকে না, সবকিছু সামনে থাকে না। কোন একটা উত্তর হয়তোবা উত্তরের ভিন্নতা আসতে পারে, যেহেতু সবার ইজতিহাদ ভিন্ন ভিন্ন, জ্ঞানের পরিধি সবার ভিন্ন ভিন্ন, আল্লাহ তাআলা সবাইকে সমান জ্ঞান দান করেন নাই, বিধায় উত্তরের ভিন্নতা আসতে পারে। আমরা যাতে উত্তরের ভিন্নতাকে পুঁজি করে যে আলেমদের মধ্যে মিল নাই, আমরা কি করব, এরকম সুযোগ যাতে আমরা সন্ধানী না হয়। কেমন? হয়তোবা একজনের কাছে উত্তর যদি আপনার কাছে সন্তোষজনক না হয়, তাহলে আপনার জন্য সারাটা দেশ উন্মুক্ত আছে। আপনি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা জিজ্ঞেস করে সঠিকটা জেনে নিয়ে আমল করার চেষ্টা করবেন। এটা হলো প্রশ্ন করার উদ্দেশ্য। প্রশ্ন করার উদ্দেশ্যে এমন এর ব্যতিক্রম যাতে না হয়। আমাদের এখানে প্রথম প্রশ্নের কথা যেটা বলছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের পরিবার আলেম পরিবার নয়, তাই না? বর্তমানে ইসলাম চর্চা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। একান্নভুক্ত পরিবারে বড় হই, তাই না? একান্নভুক্ত পরিবারে বড় ভাই মাকে ডাকলে মা সাড়া দিচ্ছে না, ছোট ভাইয়ের বউ সাড়া দিলে কণ্ঠের পর্দার বিধান কি, বিস্তারিত জানাবেন। যাই হোক, জানে ব্যক্ত করে উপকৃত করবেন। প্রথম কথা হইল, আমাদের দেশের বর্তমান একান্ন পরিবারটা একটা সমস্যায় জর্জরিত। যদি সেই পরিবারটা আপনার শারঈ পরিবার না হয়ে থাকে, পরিবারটা যদি শারঈ হয়ে থাকে, তাহলে আপনার সেখানে একান্ন পরিবার হইতে পারে। ছেলেরা আলাদা আলাদা খাবে, মেয়েরা আলাদা এক জায়গায় খাবে, এটা হতে পারে একান্নবর্তী পরিবার, সেটা ভালো হইতে পারে। তবে শর্ত হইল পর্দার ভিত্তিতে হতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা বলছেন যে একান্নবর্তী পরিবারে মাকে ডাকলে মা সাড়া দেয় না, কাজে ছোট ভাইয়ের বউ সাড়া দিলে কণ্ঠের পর্দার বিধান কি। এখন ছোট ভাইয়ের বউকে আপনি ডাকবেন কেন, এটা হলো প্রথম কথা। ছোট ভাইয়ের বউকে আপনাকে ডাকতে হবে কেন? যদি আপনার এরকমই মনে হয় যে ছোট ভাইয়ের বউকে ডাকা ছাড়া আপনার কোনো আর উপায় নাই, তাহলে যে অবস্থায় গেলে আপনার ছোট ভাইয়ের বউকে ডাকতে হবে না, আপনাকে সে অবস্থায় যেতে হবে। এক। দ্বিতীয় অপশন হলো, যদি একান্ত প্রয়োজনে আপনার ছোট ভাইয়ের বউকে আপনাকে ডাকতে হয়,
তাহলে আপনার ছোট ভাইয়ের বউয়ের জন্য কর্তব্য হইল, জি, ডাকতেছি মাকে, কিন্তু মা সাড়া দিচ্ছে না, তাই না? ডাকতেছে মাকে কিন্তু মা সাড়া দিচ্ছে না, তো কি করবে? ছোট ভাইয়ের বউকে ডাকবেন, ডাকার যদি একান্ত প্রয়োজন করে, তাহলে ছোট ভাইয়ের বউয়ের যে কর্তব্য সেটা হইল এমন কুকিল কণ্ঠিতে আপনার ডাকে সাড়া দেবে না যে ডাকে আপনার অন্তরটাকে গুলে ফেলে। এরকম কোনো কণ্ঠে ডাক দেবে না, অর্থাৎ স্বাভাবিক কণ্ঠে ডাক দেবে, যে কণ্ঠে কোনো আকর্ষণ থাকে না। এরকম ডাকে সাড়া দেওয়ার কি আছে? বৈধতা আছে। যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীকে ডেকেছেন বিভিন্ন প্রয়োজনে, তারপরে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীর কণ্ঠ থেকে মানুষকে হাদিস বর্ণনা করেছেন। এই জন্য যদি আপনার পরিবারের শরীয়ী কোনো স্বার্থ থাকে, সেই জায়গা থেকে যদি একান্ত ডাকার প্রয়োজন পড়ে, রাখতে পারেন, তবে সর্বাত্মক চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য। 3 নম্বর যে কাজটা করবেন, মাকে বোঝানোর চেষ্টা করবেন। মাকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার মাহরাম যারা আছে তাদের মাধ্যমে কাজটা সারার চেষ্টা করবেন। ছোট বাচ্চা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি কাজগুলো সারার চেষ্টা করবেন, যাতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে। যে, আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, ফাতেমি মোহর বলতে কি আমাদের সমাজের হানাফি অঙ্গনে অনেকটা নির্ধারিত বিধান করে নিয়েছে, তো ফাতেমি মোহর কত দিলে বিস্তারিত জানিয়ে উপকৃত করুন। ফাতেমি মোহরটা কি? এটা হলো আমাদের দেশে বানানো আর কি। ফাতেমি মোহর নামে শরীয়তে কোনো মোহর নাই। আমি খুতবাতে বলেছি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো স্ত্রীকে বিয়ে করেছেন সবাইকে 12.5 উকিয়া করে মোহর দিয়েছেন, এবং তিনি তার কন্যা যতগুলোকে বিয়ে দিয়েছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেনমোহরে বাড়াবাড়ি করাটা, দেনমোহর বেশি দেওয়াটা যদি উত্তমই হইতো, গর্বেরই হইতো বা ফজিলতের হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি এটা দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 উকিয়া বা 12 উকিয়ার বেশি কাউকে মোহর দেননি তার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, অথবা তার কি বলে আপনার তিনি বিয়ে করার ক্ষেত্রে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক যে মোহরটা ছিল 12 উকিয়া, 12 উকিয়া বা 12.5 উকিয়া সমান 500 দিরহাম, এটা ছিল স্বাভাবিক লেভেলের মোহর ছিল আর কি। এরপরে যেটা ফাতেমি মোহরকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা ব্যক্ত করা হয়, সবগুলো বর্ণনায় জয়ীফ, সবগুলো বর্ণনায় দুর্বল। ফাতেমি মোহর বলতে আলাদা কোনো মোহর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন মোহর দেওয়ার মতো কিছু নাই, শুধুমাত্র চাদর আছে, চাদরটাই দাও। এরকম কিছু বিবরণ আছে। তাহলে এই যে মোহরের যে একটা বিবরণ যেগুলো আসছে, তো সেই বিবরণটা সবগুলো থেকে যদি আপনি একত্র করেন, তাহলে ফাতেমি মোহর বলতে কোনো মোহর নাই। মোহরের বিষয় যেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ খাতিমাম মিন হাদিদিন ফালতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদিন, তালাশ করে দেখো, যদিও লোহার একটা আংটি পেয়ে থাকো সেটাও দেন মোহর, মোহর হিসাবে ধরো। তার মানে মোহরটা অলংকার হইতে হবে, এবং সর্বনিম্ন এর কোনো সীমা নাই। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন 10 দিরহামের কম মোহর ধার্য করা জায়েজ নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন মোহরের সর্বনিম্ন কোনো মুদ্দাত নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন মোহরের সর্বনিম্ন কোনো মুদ্দাত বা সীমারেখা নেই। কেউ কেউ বলছেন যে রুবু দিনার পরিমাণ মোহর হতে হবে। যেমন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি আলা ওয়াসনি নাওয়াতিম মিন যাহাবিন, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। তো মোহরের তারতম্য সাহাবা ইকরামদের থেকে এসেছে। এজন্য ফাতেমি মোহর নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরটা দিয়েছেন সেটা ধরতে পারেন। এবং মোহরের যে সীমারেখাটা, সর্বোচ্চ সীমারেখা নেই, সর্বনিম্ন সীমারেখা নেই, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তি মোহর দিবেন, এটাই শরীয়ত। জি, আশা করি বুঝতে পেরেছি। জুমার খুতবার সময় কি বলে ঘুমানো থেকে, বুঝতে পারিনি এটা আর কি। আচ্ছা আচ্ছা, জুমার, হ্যাঁ, জুমার খুতবার সময় ঘুমানো থেকে বাঁচার উপায় কি আর কি? মানে কি করে আপনি জুমার খুতবা ঘুমানো থেকে বাঁচবেন, তাই না? প্রথম কথা হলো আপনাকে ঘুমটা পাড়ায় কে? খুতবার সময় আপনাকে ঘুমটা পাড়ায় কে? রাত্রিতে ঘুম পাড়াটা অবধারিত প্রয়োজন, তাই না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাতকে আবরণ করে দিয়েছেন না, মানে ঢেকে দিয়েছেন আপনি। তার মানে আপনি রাত্রিতে বিশ্রাম করবেন, বিশ্রামের জন্য আল্লাহ দিয়েছেন। তো সেই জায়গায় ঘুমটা অবধারিত। খুতবার সময় যে জায়গায় আপনার জানার প্রয়োজন সেই জায়গায় ঘুমাইটাকে, আপনাকে ঘুমাই কে, ঘুমাতে দেয় কে? স্বাভাবিকভাবে বলবেন যে ঘুমাতে দেয় কে? ইবলিস। ইবলিস আপনাকে ঘুমাতে উদ্বুদ্ধ করে যাতে আপনি শরীয়তের বিষয়গুলো না জানতে পারেন,
সেই জন্য আপনাকে ইবলিস থেকে বেঁচে থাকার যতগুলো কৌশল সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো তো পড়তেই হবে। আরেকটা জিনিস আছে, আপনার ব্রেনকে কাজ দেবেন খুতবার সময়। আপনি আপনার ব্রেনকে কাজ দেবেন, কারণ আপনার ব্রেনকে যদি কাজ না দেন তো অলস ব্রেন ওয়াকেজ কাজটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ব্রেনকে কাজ দেওয়ার অর্থ হলো আপনি খুতবা শেখার প্রতি গুরুত্ব দিন, যে আমি খুতবা থেকে দুই তিনটা শিখবো, একটা হলেও শিখবো, একটা হলেও জানবো, জানার চেষ্টা করব। প্রত্যেকটা কথা আমি হিসাব করে করে শুনবো। এরকম একটা মনোযোগ আপনি খুতবাতে নিয়ে আসুন, তাহলে আশা করা যায় যে কি আপনার ঘুম ধরবে না, আশা করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। শুকরান। এখানে আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে লা আদওয়াতা লা আদওয়া ওয়ালাতিয়ারাতা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে কোনো আদওয়া তিয়ারা নেই, মানে শুভ অশুভ লক্ষণ নাই, বা ইসলামে কোনো আপনার কি বলে ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। ইসলামে কোনো শুভ অশুভ ভাগ্য গণনা করা যেগুলো, এগুলো নাই, এবং ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নাই। এরপরে আপনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিররা মিনাল মাজজুম, ফিররা মিনাল মাজজুম মানে তুমি কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যাও, যেমন তুমি সিংহ থেকে পালিয়ে যাও। হ্যাঁ, এরকম দুটো হাদিস আছে। তো এখানে যেটা বলা হয় যে কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যেতে বললেন, তো তাইলে কি কুষ্ঠ রোগ কি ছোঁয়াচে রোগ? তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। আমি আগে বলি যে কুষ্ঠ রোগ বলতে যেটা বোঝানো হয়েছে, আহ ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। হয়তো বলবেন করোনা ছোঁয়াচে, এটা ছোঁয়াচে, ওটা ছোঁয়াচে। আগে ক্লিয়ারটা করে নেই, ছোঁয়াচে রোগ কেন নাই। করোনার লেটেস্ট যে গবেষক যারা ছিলেন, যেখান থেকে উৎপন্ন হয়েছে করোনাটা, বলা হয়ে থাকে চীন থেকে উৎপন্ন হয়েছে, তাই না? ইঁদুর থেকে, বিড়াল থেকে, বানর থেকে, বিভিন্ন কথা বলা হয়েছে। যেখান থেকে উৎপাদিত হয়েছে ওখানকার গবেষকরা বলছেন যে করোনার কাছে যদি কোনো রোগী বসবাস করে, তাহলে ওই ওই ব্যক্তির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে তার করোনা হবে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট থাকে তাহলে তার করোনা রোগ হবে না। তাহলে কি দাঁড়ালো? করোনাটা ছোঁয়াচে নয়, বরং কি নির্ভর করছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। যেমন ধরে নিন যে কারোর দাউদ হয়েছে, আলসার হয়েছে, আপনার কি বলে যে পক্স উঠে না, পক্স বা কোচারি উঠে না। আচ্ছা, এটা যদি ছোঁয়াচে হয়ে থাকে তাহলে করোনা রোগীকে তো অন্যজন সেবা করেছে না, তার সকলেরই কি হয়েছে? হয় নাই। তাহলে এখানে ছোঁয়াচে বলতে কিছু নাই। যেমন আপনার গায়ে যদি কারো, তিনি যদি খুসপাসরা রোগে আক্রান্ত, ফুসলি রোগে আক্রান্ত হন, এগুলো হাত দিয়ে আঁচড় কেটে চুলকাছে, হ্যাঁ, চুলকানোর পরে এই হাত দিয়ে আপনাকে ধরেছে, তো তার চুলকানোর যে রসটা, এটা যদি আপনার গায়ে লাগে, আপনার গায়ে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে আপনার সেই চর্মরোগটা হইতে পারে। যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে এই রোগটা আপনার হওয়ারও সম্ভাবনা নেই। এটা আধুনিক বিজ্ঞানও বলছে। কাজী ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। এখন কথা হইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যেতে বললেন কেন, তাই না? এখানে দুটো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, একটা কুষ্ঠ রোগ আসছিল বায়াত নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকেই তাকে বললেন তুমি চলে যাও, আমি তোমার বায়াত দিয়েছি। একটা হাদিস। আরেকটা হাদিস আছে, আরেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগীকে ডেকে তার পাশে বসিয়ে তার একসঙ্গে খেলেন, তুমি আমার সঙ্গে খাও। একই পাত্র থেকে কুষ্ঠ রোগীও খেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও খেলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জায়গায় দুটো আচরণ কেন? কারণটা হইল মুসলিম যখন প্রথম মুসলিমদের সংখ্যাটা বেশি ছিল, নবমুসলিমদের সংখ্যাটা বেশি ছিল, তাদের মাঝে ধারণা ছিল যে কুষ্ঠ রোগটা ছোঁয়াচে, মানুষের কাছে গেলে হয়ে যায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের প্রথম জামানায় নতুন মুসলিমদের মাঝে যদি কুষ্ঠ রোগীকে ডেকে নিতেন, তাহলে যারা ইমানদার, নতুন ইমানদার, তাদের ভিতরে কুফুরির সঞ্চার ঘটতো। অর্থাৎ তাদের ভিতরে এই ধারণাটা আসতো যে আমাদের সকলেরই কুষ্ঠ রোগ হবে। অর্থাৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতো না, তাওয়াক্কুল থেকে তারা সরে যেত। এই কুফুরিতে আশঙ্কা, পতিত হওয়ার আশঙ্কায় আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগকে প্রথম দূরে রেখেছেন, যাতে নতুন মুসলিমদের মাঝে কোনো অসঙ্গতি বা কোনো ধরনের সংশয় না পৌঁছে। যেমন একটা হাদিস আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কসম করার সময় বলবে বিল্লাহি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম, সে যেন তার কাফফারা স্বরূপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলবে? লাত উজ্জার কসম কেন করবে? নতুন মুসলিম হয়েছে, লাত উজ্জা উচ্চারিত হয় হঠাৎ করে ভুলবশত। এজন্য নতুন মুসলিম এখনো ইসলামের পরিপূর্ণ ইসলামকে আয়ত্ত করতে পারে নাই।
এইরকম মানুষ কি হইতে পারে, আবার কুফরি দানা বাঁধতে পারে তার অন্তরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠরোগকে কাছে আসতে দেননি। যখন তাদের ঈমানটা পরিপক্ক হয়েছে, যখন জানছে যে কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কুষ্ঠরোগীর সঙ্গে থাকলে খেলে কোনো কিছু হয় না, এই বিশ্বাসটা যখন প্রবল হয়েছে, যথেষ্ট হয়েছে, তখন কিন্তু কুষ্ঠরোগীকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, যে আসলেই কি কি বলে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আরেকটা ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে কাফের রাষ্ট্রে থাকা হারাম কেন? স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে কাফের রাষ্ট্রে থাকা হারাম কেন? হারাম এই কারণে যে সেখানে ইসলাম মানাটা নিরাপদ নয়। আপনি মুসলিম, আপনার কাছে ইসলামটাই সব থেকে বড়। মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম পালনের জন্য মক্কা জন্মভূমি ছেড়েছেন। আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ তার থেকেও কয়েক গুণ বেশি তার নিজের জন্মের জায়গাটাকে ভালোবাসতেন। আর একটা জিনিস মনে রাখবেন, যার যত ঈমান বেশি সে তত দেশপ্রেমিক। যার যত ঈমান বেশি তার, সে তত কি হয়, দেশপ্রেমিক হয়। ঠিক আছে তো? কারণ ঈমানদার ব্যক্তিরা কখনো দেশের টাকা চুরি করে পাচার করে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দেশপ্রেম তার ভিতরে ছিল, কিন্তু দেশ ত্যাগ কেন করলেন? ইসলাম মানার স্বার্থে, তাই না? লা হিজরাতা বা'দাল ফাতহি, মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কাতে হিজরত করার প্রয়োজন নাই, মক্কা থেকে অন্য কোথাও হিজরতের প্রয়োজন নেই, কারণ মক্কা বিজয় হয়ে গেছে। কিন্তু অন্য অন্য জায়গায় হিজরতের বিধান এসেছে। তো সেই ক্ষেত্রে অমুসলিম রাষ্ট্রে আপনার ইসলাম মানতে আপনি নিরাপদ নয়। আপনি যদি এখানে আমেরিকা অবস্থান করেন, আমেরিকার সংসদ, জাতীয় সংসদ কি বলে? কারণ আমেরিকা পার্লামেন্ট, আপনার সিনেট, তারা ইসলামকে সন্ত্রাসী মনে করে। আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, মানে কি ইসলাম সন্ত্রাসের দল, ইসলাম সন্ত্রাসী, সন্ত্রাসী জন্মায়, এটাকে আপনি স্বীকৃতি দিয়েছেন। আরেকটা স্বীকৃতি দিয়েছেন, ইহুদ, নাসারা, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, কোন ধর্মের মধ্যে তফাৎ নাই, এই স্বীকৃতিটাও কি আপনি দিয়েছেন। কারণ কি, ওদের সংবিধান অনুযায়ী, ওদের আইন অনুযায়ী তো আপনি নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু ওদের আইন কি আপনার ইসলাম মানতে সহযোগিতা করে? করে কি কখনো করেছে? না। এই জন্য ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ছেড়ে দিয়ে অমুসলিম রাষ্ট্রে আপনি বসবাস করতে পারবেন না। আরেকটা জিনিস আছে, অমুসলিম রাষ্ট্রে যখন আপনি বসবাস করেন, যখন গাজোয়া চলে আসবে, ভবিষ্যতে কোনো মুসলিম অমুসলিমের যুদ্ধ লেগে যাবে, আপনার জন্য মুসলিমদের পরাজয় হবে। কেন জানেন? আপনি অমুসলিম দেশে বসবাস করেন, কারণ মুসলিমরা একটা সাইড নিতে পারবেন না, কেন? আমাদের দিনী ভাই ওখানে থাকে। এজন্য একটা যুদ্ধের একটা সারিয়া দল প্রেরণ করলেন, দেখা গেল ওই গোত্রের লোকেরা দ্রুত করে কি করলো, সিজদায় লুটিয়ে পড়লো, তারা জানান দিতে চাইলো যে আমরা মুসলিম। কিন্তু মুসলিম সৈন্যদল তাদেরকে খুব দ্রুত হত্যা করে ফেললো। ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফসোস সেই সকল লোকদের জন্য যারা অমুসলিমদের ভিতরে বসবাস করে। সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম অমুসলিম এতটা দূরত্বে বসবাস করবে যাতে পরস্পরের আগুন দেখা না যায়, এতটা দূরত্ব বজায় রেখে বসবাস করবে। এর অর্থ হলো যাতে শনাক্ত করা যায় এটা মুসলিম অঞ্চল, এটা অমুসলিম অঞ্চল। এই জন্য আপনি মুসলিম অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প সময়ের জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষে ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনের 4টি শর্ত উল্লেখ করেছে। তো যাই হোক, শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে আপনি সেখানে যাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি তার জন্মদিনে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করে জন্মদিন উপলক্ষে সিয়াম রাখে, তবে কি তা বিদআত হবে নাকি? জন্মদিন উপলক্ষে সিয়াম রাখাও তো বিজাতীয় কাজ, বুঝলেন নাই? জন্মদিন উপলক্ষে সিয়াম রাখাও বিজাতীয় কাজ, কারণ এটা দিবস কেন্দ্রিক। আর ইসলাম কোন দিবস কেন্দ্রিক না। যদি দিবস পালিত হইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম দিবস পালিত হইতো না? আবু বকরের জন্ম দিবস জানেন? উমর বিন খাত্তাবের জন্ম দিবস জানেন? অন্যান্য সাহাবা ইকরামগণদের জন্ম দিবস জানেন? আপনার খোলাফায়ে রাশিদিনদের জন্ম দিবস আপনি জানেন না, কিন্তু আপনার কাছে বড়দিন আসলো কোত্থেকে? বড়দিন এসেই তো আপনাকে জন্মদিবস পালনে উদ্বুদ্ধ করেছে, না? বড়দিন আসার আগে কিন্তু জন্মদিবস পালন করতে আপনি আগ্রহী হন নাই। তো বড়দিন কাদের? তাহলে ওরা আপনাকে ওই সার্ভিসটাই দিয়েছে। তোর মাথার ভিতরে ওইটাই, বিজাতীয় কালচার চর্চা না করলাম, সিয়াম রাখলাম, ওই দিনে সিয়াম আপনি রাখবেন কেন? কারণ কি, বিজাতীয় কালচারটাকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে করতে যাচ্ছেন। মানে আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তাই না? যে ব্যক্তি শরীয়তে এমন কিছু চালু করলো যেটা আমার অন্তর্ভুক্ত নয়, সেটাই বিদআত।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জন্মদিবস পালন করেন নাই, সাহাবা ইকরাম কোনো পালন করেন নাই, আপনিও পালন করতে পারবেন না। সাহাবা ইকরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কোনোদিন পালনই করেন নাই। আর 500 বছর পরে নাসারাদের দেখা কপি করেছে কারা? শিয়ারা। তুমি খেলাফতকালে সর্বপ্রথম জন্মদিবস পালন করেছে, দেখছে যে ঈদ মিলাদুল মাসিহ, অর্থাৎ মাসিহ আলাইহি তথা যীশু খ্রিস্টের জন্মদিবস পালন হচ্ছে। শিয়া শাসকরা দেখলো যে আমরা তাহলে মোহাম্মদের জন্মদিবস কেন পালন করবো না, ওরা করতে বলে আমরাও করবো, তারাও লেগে গেল। মানে এখন যেটা নারীবাদীরা করছে, ওরা যদি ল্যাংটা হয়ে থাকে তো আমরাও থাকবো, ওরাও মানুষ আমরাও মানুষ, এইরকম করেই তো এসছে। আপনি বিজাতীয় কালচার যেভাবে পালন করেন না কেন, বিজাতীয় কালচার তো বিজাতীয় কালচারই। কাজে কোনো দিবস শরীয়ত কোনো দিবস কেন্দ্রিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইহুদিরা উমর বিন খাত্তাবকে বলছিল যে আপনাদের মাঝে একটা আয়াত নাযিল হয়েছে, ওইটা যদি আমাদের মধ্যে নাযিল হতো আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা আঘাত করে বলছিলেন যে ইয়া আদুওয়াল্লাহ, আয়াত কোনটা সেটাও জানি, কোথায় নাযিল হয়েছে তাও জানি, কোন তারিখে নাযিল হয়েছে সেটাও জানি। আয়াতটা কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তার মানে ইসলাম কোন দিবসকে কি করে না, গ্রহণ করে না। কাজে আপনি আপনার জন্মদিবস উপলক্ষে কোনো কাজই করতে পারবেন না। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কুফু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাচ্ছি। দেখা যায় দিনদার সালাফি পাত্র পেলেও তার স্ট্যাটাস, আপনি বাংলার ভিতরে ইংরেজি ঢুকাচ্ছেন, তার মানে হইলো এটাকে বলে কি, আপনার কি বলে, বাংরেজি আর কি। হ্যাঁ, আপনি স্ট্যাটাস বাংলিশ না, আচ্ছা বাংরেজি স্ট্যাটাস, তারপরে কি আপনার আরো ফ্রেন্ডশিপ, তারপরে কন্ডিশন, এরকম অনেক কিছু। কি বলে, মেয়ের অভিভাবক রাজি হয় না। প্রথমত কুফুটা কি জিনিস? আমরা বুঝি যে কুফুটা ধন সম্পত্তিতে কুফু না, ধন সম্পত্তিতে কুফু না। ধন সম্পত্তি যদি কুফু হইতো তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হইতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, কি হইতেন না, রাজি হইতেন না। বয়সের কুফু যদি ধরেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়েছিলেন কেন? তাই না? আয়েশাকে কেন বিয়ে দিলেন আবু বকর সিদ্দিক? কুফুতে ছিল না। মূলত কুফু সেটা না, কুফু শরীয়তে আছে। কুফু বলতে কি, দিনের কুফু মানে প্রত্যেকেরই দিন একই হইতে হবে, দুজনে স্বাধীন হইতে হবে। কেউ হয়তোবা ছেলে দাসত্ব জীবনে আছে, মেয়ে মুক্ত, এই দুজনের বিয়ে হবে না, বরং কি দুজনকে স্বাধীন হইতে হবে, মানে স্বাধীনভাবে বসবাস করে, স্বাধীন দেশে বসবাস করে, এবং দুজনেই কি মুসলিম, দুজনেই সাবালেক, দুজনেই নিজের সিদ্ধান্ত বুঝতে পারে। হ্যাঁ, এইরকম হতে হবে, এবং দুজনেই কি, দুজনেই সমান তালে কি করে, শরীয়ত পালন করে। এই দৃষ্টিকোণ থেকে কুফু হইতে হবে। এমন না যে টাকা পয়সার কুফু হইতে হবে। টাকা পয়সার কুফু বলতে শরীয়তে কোনো কুফু নাই, বরং দিনের কুফু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাববিজুহু। যখন তোমাদের কাউকে, কারো মেয়েকে বিয়ে করার জন্য এমন কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিন সম্পর্কে তোমরা খুশি, চরিত্র সম্পর্কে খুশি না, ছেলে ভালো, চরিত্র ভালো, দিনদারিত্ব ভালো, ফাযাববিজুহু, তার সঙ্গে বিয়ে দাও। যদি না দাও তাহলে ফিতনা হবে। কাজে এখানে কুফু হতে কি, দিনের কুফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনটা কি অগ্রাধিকার দাও। কারণ এখানে হলো কি, কুফু বলতে দিনের কুফু, অন্য কোনো কুফু নয়। তবে আমাদের মেয়ের বাবাদেরও একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? মেয়ের বাবা যদি দেখে মেয়ের চামড়াটা সাদা, আর যদি ফেসটা সুন্দর, লেখাপড়াতে ভালো, আর যখন দেখবেন যৌবনটা টকটকা, তখন বলে সরকারি চাকরি ছাড়া কোথাও বিয়ে দেব না। এটা আপনার সিদ্ধান্ত সব থেকে বড় ভুল। সরকারি চাকরি বাংলাদেশে হাজারে কয়জন পায়? প্রার্থী কতজন, আবেদন করেছে কতজন? আরে ভাই, 6,000 জন আবেদন করে একটা দফতরির চাকরির জন্য বাংলাদেশ। তার মধ্যেই একজনের চাকরি হয়, সেটা আবার 14 লক্ষ টাকা ঘুষ দিয়ে। আর আপনি যেখানে বলেন যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না, আপনার মেয়ের যে সহজে বিয়ে হবে না এটাই নিশ্চিত, এটাই বোঝা যায়। তাহলে বিয়ে সহজে হবে না, আপনার মেয়ে বাড়িতে বসে থেকে বয়সী হবে। যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে না কেউ, সরকারি চাকরি নয় বলে, আরো বয়স বাড়বে। ফলে কি হবে, তাদের প্রজনন কমবে, প্রজনন শক্তি কমবে। মানে যৌবনকাল 25-এর পর যখন যেতে থাকবে, 30 পার করে যখন যেতে থাকবে, তখন আস্তে আস্তে কি প্রজনন ক্ষমতা কমতে থাকে, মানে শুক্রাণুর পরিমাণ কমতে থাকে, ডিম্বাশয়ের তেজস্ক্রিয়তা কমতে থাকে। তার মানে কি, আপনি বংশ বিস্তারটাকে কমে দিচ্ছেন। এটাই ফিতনা, এটাই বিপর্যয়। ফলে আপনার মেয়ে জেনার দিকে আসক্ত হবে, ছেলেটাও জেনার দিকে আসক্ত হবে। এর জন্য কুফুটা সরকারি চাকরি নয়, টাকা নয়, বরং কুফুটা হলো কি, দিনদারিত্ব। সেটা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একজন নারীর সম্মুখে অপর একজন নারীর পর্দার বিধান কি? একজন নারী যদি ফাসেকা হয়, পাপাচারী হয়, পাপ কাজে লিপ্ত, যে পর্দার গুরুত্ব দেয় না, কি করে না, পর্দার কোনো গুরুত্ব দেয় না, একটা মেয়ের দৈহিক বিবরণ শুনে অন্যকে বলে দিতে পারে
যে তার দৈহিক বিবরণটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি বলে লানত করেছেন যে মহিলা কি করে অন্য কোন মহিলার বিবরণ তার স্বামীর কাছে উপস্থাপন করে, যেন স্বামী মহিলাটাকে দেখছে। তার মানে মহিলা যদি ফাসেকা হয়, কোন মহিলার দৈহিক বিবরণ যদি অন্য কোন পুরুষের সামনে ব্যক্ত করে, এরকম যদি ফাসেক হয়, তাহলে সেই মহিলার সামনে শরীয়তের পূর্ণ পর্দা করতে হবে। দুইজনে যদি পর্দানিশী হয়, শরীয়ত মানা মানুষ হয়, তাহলে তাদের মাঝে শারীরিক কোনো পর্দা নেই, যেহেতু তারা দুজনই মেয়ে। ঠিক আছে? জি, আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম শাইখ। কিতাবুত তাওহীদ, আকীদা তাওহীদ, উসুলুল ঈমান, রিয়াজুস সালিহিন, তাওহীদু উসুলিল ফিকহ, এটি লিখছেন নাকি তাওহীদু উসুলিল ফিকহ? তাওহীদু উসুলিল ফিকহ হয় না সম্ভবত। বইগুলোর মধ্যে কোন বইটি প্রথমে পড়া উচিত? প্রথমত আপনি তাওহীদ সম্পর্কে জানবেন। তাওহীদ সম্পর্কে জানার যতগুলো কিতাব পাওয়া যায় আমাদের দেশে বলতে পারেন যে আপনার কি বলে, এই যে আপনার এই ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ রয়েছে, আহ, আপনার কি বলে আকিদাতুত তাহাবি রয়েছে, এটা আছে। এরপরে আপনার আকিদা ওয়াসিতিয়া রয়েছে। যে বইগুলো আছে, এই বইগুলো আপনি প্রথমে পড়বেন আগে আকিদা ঠিক করার জন্য, আল্লাহ সম্পর্কে জানবেন। তারপরে রিসালাত সম্পর্কে অর্থাৎ সুন্নাহ সম্পর্কে জানবেন। আপনি সুন্নাহ সম্পর্কে কিছু লেখেন নাই, আপনি সুন্নাহ সম্পর্কে জানবেন। সুন্নাহ সংক্রান্ত যতগুলো বইগুলো পাওয়া যায় সুন্নাতের উপরে, এই বিষয়গুলো জানবেন। তাওহীদের পরপরই রিসালাত, এ সংক্রান্ত বইগুলো পড়বেন। আশা করি সঠিকটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আসতে 15-20 মিনিট লাগে, মাহরাম ছাড়া মসজিদে যাওয়া যাবে? জাযাকিল্লা খাইর। আমি কি মহিলা মানুষ নাকি জাযাকিল্লা বলছেন? আপনি জলজান্ত পুরুষ, আমাকে মহিলা বানিয়ে দিয়েছেন। জাযাকিল্লা মহিলার ক্ষেত্রে কেমন? জাযাকিল্লা মহিলার ক্ষেত্রে, আর জাযাকাল্লাহ পুরুষের ক্ষেত্রে। মনে রাখবেন, জাযাকিল্লা মহিলার ক্ষেত্রে আর জাযাকাল্লাহ পুরুষের ক্ষেত্রে। যে মসজিদে আসতে 15-20 মিনিট লাগে, তাই না? 15-20 মিনিট লাগে মসজিদে আসার, যদি নিরাপত্তা নিশ্চিত থাকে, যে কোনো ফিতনার আশঙ্কা নেই। কেমন মাহরাম শর্ত? সেটা হলো বড় সফরের জন্য। মাহরাম শর্ত সেটা হলো কি? বড় সফরের জন্য। বড় সফর যেটা, সেই বড় সফরের জন্য মাহরাম শর্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূরান্তে সফরে যাইতেন, তার স্ত্রী দূর দূরান্তের সফরে স্বামী সহ যাইতেন। তো এটা দূরের সফরের জন্য। যেমন আপনি আপনার স্ত্রীকে একা একা উমরা পাঠাতে পারবেন না, হজে পাঠাতে পারবেন না, এক জেলা থেকে অন্য জেলাতে আপনি পাঠাইতে পারবেন না। আর এই যে 15-20 মিনিটের দূরত্ব, রাস্তার নিরাপত্তা নিশ্চিত থাকলে আমরা অবশ্যই কি তাকে পাঠাতে পারবেন, এতে কোনো সংশয়ের কিছুই নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার থেকেও দূরের জায়গা থেকে মহিলারা জামাতে আসতো। এমন তার থেকে দূরের জায়গাতে মহিলারা কি আসতেন? জামাতে সলাত আদায় করার জন্য আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে যাওয়ার পথে মহিলাদেরকে আদেশ করতেন যে তোমরা দেওয়ালের সাথে চেপে যাও। মহিলারা দেওয়ালের সাথে চেপে যেত, এমনকি গায়ের সঙ্গে দেয়াল লেগে যেত। হ্যাঁ, এরকম করে আলাদা করে যেতেন। আবার কখনো সাহাবীদেরকে একটু বসতে বলতেন যাতে মহিলারা আগে যেতে পারে। তাহলে তারা আগে বাড়িতে গেছে মাহরাম ছাড়াই, তাদের স্বামীরা ভিতরে বসে আছে আর স্ত্রীরা চলে গেছে। তাহলে মাহরাম ছাড়া কি আপনি সালাতে যাইতেও পারবেন, সালাত থেকে বাড়িতেও কি মহিলারা যেতে পারবে। বড় কোনো সফরে অবশ্যই মাহরাম লাগবে। যে মৃত ব্যক্তির দাফনের সময় সূরা ইয়াসিন মুলুক পড়ার বিধান কি? চারকুল পড়ার বিধান কি? বিধান হলো সম্পূর্ণ টাটকা বিদআত আর কি, সংশয় ছাড়া বিদআত। আপনি সূরা ইয়াসিন মৃত্যু মুখে পতিত ব্যক্তির জন্য পড়তে পারবেন, তাহলে কি মৃত্যুর যন্ত্রণা লাঘব হইতে পারে, এমন একটা হাদিস বর্ণিত রয়েছে, সহিহ সনদে বর্ণিত রয়েছে। কাজে মৃত্যু মুখে পতিত মুমূর্ষু ব্যক্তি, তাকে যেমন আপনি সূরা ইয়াসিন করতে পারেন তার পাশে, আবার লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে পারেন। কিন্তু চারকুল মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে চারকুল পড়া, পাঁচকুল পড়া, ইখলাস পড়া, ইয়াসিন পড়া, এরকম পড়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই। কাজে এগুলো একেবারে স্পষ্টত বিদআত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভিতর সলাতে যেই দোয়া কুনুত পড়ি তা কি বিদআত? আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা। আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা বিশুদ্ধ কোনো বর্ণনায় বাবা পাওয়া যায় না। ভিতরের দোয়াগুলোর ভিতরে শুধুমাত্র কুনুতের ভিতরে যে সীমাবদ্ধ থাকতে হবে বিষয়টা এমনও না। আমরা জানি যে শুধুমাত্র কুনুতই পড়তে হবে, আর কোনো কিছু পড়া যাবে না। ভিতরের সলাতে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, যে কোনো দোয়া পড়ারও হাদিস আছে, আবার কুনুত পড়ারও কি আছে, হাদিস আছে। সহিহ সানাদে যেটা প্রমাণিত সেটা হলো কি, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, ইচ্ছে করে না পড়লেও কোনো গুনাহ হবে না। ইচ্ছা করে কেউ যদি না পড়ে তথাপিও কি কোনো গুনাহ হবে না, আপনি এমনি ভিতর পড়বেন কুনুত ছাড়া।
তবে শেখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নিম্নোক্ত বর্ণনার এই কোনটা সহিহ সুন্নাহ অনুযায়ী বর্ণিত নয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি ব্যাংকে কর্মরত আছি। আমি সালাতুজ জোহর 12টা 45 মিনিটে নিজেই একা আদায় করি। আমার ব্যাংকে হুজুর এসে 2টার সময় 15 জনের মতো জনবল নিয়ে জামাত আদায় করে। আচ্ছা, তো প্রয়োজনে কি আমি সঠিক নাকি জামাতে সালাত পড়াটা সঠিক? জামাতে সালাত পড়াও সঠিক, আপনি যে একা একা পড়েছেন সঠিক, তবে 2টা 15 মিনিটে পড়া সঠিক নয়। জামাতও সঠিক, আপনি যেটা পড়ছেন আপনিও সঠিক, কিন্তু 2টা 15 মিনিটটা সঠিক নয়। কারণ জোহরের ওয়াক্ত কোনো ওয়াক্তের মধ্যেই পড়ে না। এটা কি ইনদা জাওয়াল, সূর্য যখন ঢলে যায় তখনই জোহরের ওয়াক্ত শুরু হয়। তো এটা হলো কি আউয়াল ওয়াক্ত। কি বলে, আইয়ুল আমাল আফদাল ইনদাল্লাহ আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা সবথেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু লিওয়াক্তিহা, সালাত নিজ ওয়াক্তে পড়ে। তার মানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা সবথেকে উত্তম। এখন প্রশ্নটা হলো, আপনি একাই কি সালাত আদায় করে নিতে পারবেন কিনা আউয়াল ওয়াক্তে? জি, অবশ্যই আপনি আউয়াল ওয়াক্তে একাই কি সালাত আদায় করে নিতে পারবেন। তারপরে যখন 2টা বা 2:45 জামাত হবে, আপনি চাইলে সেই জামাতেও শরীক হতে পারবেন। আউয়াল ওয়াক্তের সালাতটা ফরজ হবে, এরপরে জামাতের সঙ্গে যে সালাতটা আদায় করলেন সেটা আপনার জন্য কি হবে? নফল হবে, কারণ আপনি একাধিকবার সালাত আদায় করতে পারেন। মুআজ বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে সালাত আদায় করতেন, এশার সালাত। তারপরে আবার তার নিজের কওমের কাছে যে ইমামতি করে সালাত আদায় করতেন, একই সালাত 2বার পড়তেন। কাজে আপনি আউয়াল ওয়াক্তেও করতে পারেন, আবার কি জামাত হলে আপনি চাইলে সেই জামাতেও শরীক হতে পারবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর ব্যাংকের চাকরি, কোন ব্যাংকের চাকরি করেন? যদি সুদী ব্যাংক হয়ে থাকে তাহলে অন্য কোনো কর্মসংস্থান জোগাড় করে নিয়ে এখান থেকে আপনার কি বলে পুনর্বাসন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইসলামে শাসক কোনো অন্যায় করলে তার প্রতিবাদ স্বরূপ কি করা উচিত? প্রতিবাদের জন্য মিছিল, মিটিং, অবরোধ ইসলাম সমর্থন করে কি? মিছিল, মিটিং এটা হলো রাজনৈতিক প্রোগ্রাম, এটা শরীয়তের কোনো নিয়ম নয়। মিছিল, মিটিং এটা শরীয়তের কোনো বিষয় নয়। মিছিল মিটিং কবে থেকে আসছে? মুঘলদের জামানায় কি মিছিল মিটিং করছেন? করেন নাই। তবে মঙ্গল শোভাযাত্রা করেছে। মুঘলদের আগে ব্রিটিশদের আমলে মিছিল মিটিং করেছেন? করেন নাই। বরং বিদ্রোহী স্বরূপ কি করেছেন? অস্ত্র হাতে তুলে নিয়েছে, কিন্তু মিছিল মিটিং করেন নাই। তারা আগে মিছিল মিটিং করেছেন? করেন নাই। তার মানে ইতিপূর্বে কখনো মিছিল মিটিং হয়নি। মিছিল মিটিং কখন থেকে জন্ম লাভ করেছে? যবে থেকে 4 বছরের চুক্তিতে ক্ষমতায় যাওয়ার নিয়ম এসেছে, তখন থেকে 4 বছর পর নামানোর জন্য মিটিং এর আমদানি করা হয়েছে, মিছিলের আমদানি করা হয়েছে, অবরোধের আমদানি করা হয়েছে, ব্লকের আমদানি করা হয়েছে। এর আগে এরকম কোনো কিছুই ছিল না। এগুলো সবগুলো গণতন্ত্র, এগুলো হলো জন্মদাতা পিতা। বলতে পারেন গণতন্ত্র এগুলোর জন্মদাতা পিতা। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত কয়েকটা ইজমকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছে। একটা হলো ন্যাশনালিজম, শরীয়ত বাদ দিয়ে জাতীয়তাবাদ। আরেকটা হলো কমিউনিজম, আরেকটা হলো অ্যাথিইজম। হ্যাঁ, এই ইজম গুলোকে প্রতিষ্ঠিত করা। আর ডেমোক্রেসি, ডেমোক্রেসি হলো এগুলোর মা, এগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছে। এগুলোর চর্চা করার হাতিয়ার হিসেবে এই মিছিল মিটিং যেগুলো, এগুলো হয়েছে। এখন কথা হলো, শাসক যদি অন্যায় করে তাহলে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাসক যদি আমাদের হক থেকে বঞ্চিত করে তাহলে আমরা কি করব? তারা তাদের হক যদি বুঝিয়ে নেয়, আমাদেরকে যদি হক থেকে বঞ্চিত করে তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ধৈর্য ধারণ করবে আর তোমাদের হকটা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবে। এর অর্থ এই নয় যে মিছিল মিটিং করবেন। দেখেন, আপনি সৎ শাসক পাচ্ছেন না কেন? সৎ শাসক পাচ্ছি না কেন? কারণ আমরা সৎ নই। আল্লাহ তাআলা বলছেন সূরা নূর 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ আমল করে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, মুমিন নর নারীদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে পৃথিবীতে খলিফা, প্রতিনিধি, শাসক বানাবেন, যেমন আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে শাসক বানিয়েছিলেন। তাহলে আমাদের শাসক হওয়াটা নির্ভর করছে আমরা ইমানদার কিনা, আমরা সৎ আমলকারী কিনা। আমরা যেহেতু সৎ নই, কাজে আমাদের উপরে জংলা শাসক ছাড়া কোনো শাসক আমাদের কপালে জুটবে না।
বর্তমান জামানে দেখছেন না, আমরা সকলেই কিন্তু পরিবর্তন করতে চাই, সংস্কার চাই, সবাই সংস্কার করতে চাই, কিন্তু কেউ নিজের সংস্কার হতে চাই না রে ভাই। সংস্কার করতে চাই, চাঁদাবাজি করতে চাই, সংস্কারিক উপায়ে চাঁদাবাজি, সংস্কারিক উপায়ে মামলাবাজি, সংস্কারিক উপায়ে দমন, সবকিছু সংস্কারিক উপায়ে চলছে, কিন্তু নিজে সংস্কার হতে চাই না। যেদিন আমরা নিজেরা সংস্কার হতে পারবো, সেদিন আমরা ভালো শাসক পাবো। আশা করি বুঝতে পেরেছেন। আহ জি, শেষ। প্রশ্ন এই পর্যন্তই, অনেক লম্বা প্রশ্ন হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে তৌফিক দান করুন। পারিবারিক জীবনে আমাদেরকে দিন পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।